গুড মর্নিং বন্ধুরা, সকালে সবাইকে আশা করছি সবাই ভালো আছেন। দেখুন আজকে একটা নতুন রেসিপি না পুরনো রেসিপি বলতে পারেন। তো অনেকে জানেন, অনেকে জানেন না। তো যারা যারা জানেন না অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না, শুরু থেকে শেষ অবধি দেখবেন। এই পাকা আমের আজকে ফুলকো ফুলকো একদম দেখাবো, খুব সহজ পদ্ধতিতে পোয়া পিঠা বা মালপোয়া, যে যেমন বলে থাকেন না কেন। তো এই যে এখানে আমি চালের গুঁড়ো রেখেছি, দেখুন এখানে রেখেছি আটা। তো খুব ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই হয়ে যায়। প্রথমে আমগুলো ছুলে আমি এটার মধ্যে দিয়ে দেবো। আপনারা চাইলে মিক্সচারে একটু জুসের মতন করে নিতে পারেন, বা জুসের ভালো করে একটু ইসে করেও নিলে হবে। কিন্তু আমি খুব সহজেই এটাতে আমটাকে ছুলে নিয়ে তারপরে করব। তো আমগুলো ভালো করে আমি ছুলে নিচ্ছি, একটু বেশি পাকা পাকা হলে বেশি ভালো হয়। তো দেখবে যতটুকু সম্ভব যাতে আমে আঁশ না থাকে। তা আমি এটাতে ঘষে নিচ্ছি, সুন্দর নিচ দিয়ে পড়ে যাবে। দেখো, চাইলে হাত দিয়েও পেস্ট করে নিতে পারো। তো একটা আম আমার হয়ে গেছে, তো আর একটা আমও দিয়ে দিলাম। তো আমের জুস আমার প্রায় অনেকটাই হয়েছে। তো এখন আমি এখানে একটা ছাঁকনির মতো রেখেছি, দেখুন এই ছাঁকনিটা দিয়ে ছেঁকে নেব, কারণ যাতে কোনোরূপ আঁশ না থাকে। তো এই যে আমটাকে আমি সুন্দর ছেঁকে নিচ্ছি, এরকম করে সুন্দর করে নেব যাতে আঁশগুলো উঠে যায়। এই দেখুন যেমন তাল ছাঁকনির মতো হয় না, ওরকম করে নিচ্ছি, আর ছাবড়াটা উপর দিকে উঠে যাচ্ছে। আর যদি এটা মিক্সচারে দেওয়া যায় একদম পুরো একদম হয়ে যাবে, তো সেটা দিলেও কোনো প্রবলেম নেই। তো যে যেমন করে পারেন অমন করে দেবে। তো আমি এখানে 2 বাটির মতো চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। চালের গুঁড়ো 2 বাটি দিয়ে দিচ্ছি। আমি 1 বাটির মতন প্রায় আটা দিয়ে দিচ্ছি। আপনাদের যদি চালের গুঁড়ো নাও থাকে, এটা আটা দিয়েও খেতে বন্ধুরা খারাপ হয় না, কিন্তু আটাটা দিলে কি করবে, একটু সুজিটা দিয়ে দেবে, কারণ সুজিটা একটু মচমচার কাজ করে, তাতে ভালো লাগে খেতে। তো এখন আমি চিনি দিয়ে দেবো। চিনিটা অবশ্যই বেশ কম করে দিতে পারো, কিন্তু চিনিটা আমি একটু কমই দেব, কারণ আমাদের বাড়িতে না সবাই মিষ্টিটা একটু কম পছন্দ করে। তো আমি এখানে 1 বাটির মতন চিনি দিয়ে দিচ্ছি। 2 বাটির মতন চালের গুঁড়ো, 1 বাটির মতো আটা, আর 1 বাটি পুরোটাই চিনি দিয়ে দিচ্ছি। তো আমি এখন এটার মধ্যে যে আমের ফুটির জুসটা করেছিলাম সেটা ঢেলে দিচ্ছি, পুরোটাই দিয়ে দিচ্ছি। তো এখন আমি ফুটন্ত গরম জল করে রেখেছিলাম, সেই জলটাই হালকা মতন পরিমাণ মতো দিয়ে দেব। তো প্রায় 1.5 বাটির বেশি আমার জল লাগলো। তো পাটিটা নেই বলে আমি মগটা দিয়ে ঢেলে দিলাম, তো সেই মাপটা দেখালাম না। তো প্রায় 1.5 বাটির মতো জল আমি দিয়ে দিয়েছি। তো গোলাটা ঠিক এরকম মাপের হবে, বেশি মোটাও হবে না, বেশি পাতলাও হবে না, যে এই যে এরকম হবে। পোয়ার গোলা কিন্তু খুব আদর্শ পিঠা। এর একটু গোলানো হলে পরেই বেশ কম হলেই উল্টাপাল্টা হয়ে যায়, ফোলে না, ফুলতে চায় না। তো এরকম করে ঠিক নিতে হবে। আর এরকম করে চিনিটা গলার জন্য এখন আমার এটা মাখা হয়ে গেছে, খানিকক্ষণ আমি 5-10 মিনিট রেখে দেবো চিনিটা ভালোভাবে গলে যাওয়ার জন্য। তো ওটা ওখানে রাখতে রাখতে আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা এখানে বসিয়ে দিলাম। তো এখানে আমি এটাকে ঢাকা দিয়ে রেখেছি, আর এখানে এখন তেল দিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে। তো আমি 4-5 মিনিট পরে, এটা যত একটু রেস্টে রাখবে ততই ভালো। তো খুব তাড়াতাড়ি এখন এদিকে স্নানের টাইমও হয়ে যাচ্ছে, তো এখন এর জন্য তাড়াতাড়ি করছি। তো গলে গেছে, এতে আপনারা চাইলে কিন্তু গুঁড়ো ব্যবহার করতে পারেন। তো তেলটা গরম হয়ে গেছে, তো আমি এখন একটা মালপোয়া ছেড়ে দেখি কি হয়। এই যে সুন্দর ফুলে উঠেছে, দেখুন একটু নিচে প্রথমে একটু কামড়ে টামড়ে ধরবে, কিন্তু ফুলেছে সুন্দর, দেখেছেন? হাতের বড্ড যশ আছে। নিচের দিকে না ফার্স্ট টাইম একটু কামড়ে ধরেছে, কারণ চিনিগুলো একটু যদি আরও একটু টাইম রেখে দিতাম তাহলে ওইটুকু হতো না। তো আপনারা চাইলে কিন্তু গুড় দিয়েও করতে পারেন, দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, একদম ফুটবলের মতো ফুলেছে, খেতেও কিন্তু বন্ধুরা দুর্দান্ত হবে। তো এখন তুলে নেব, পুরো একদম ফুটবলের মতো ফুলেছে কিন্তু। হ্যাঁ, তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি। তো ফার্স্ট একটা হলো, এটাই কিন্তু খুব সুন্দর, আবারও ছেড়ে দেবো। এটা দেখা যাক কি হয়।
ফুলছে। এটা সুন্দর ফুলে উঠেছে একদম বলের মতো, সবগুলো ফুটবলের মতো ফুলছে একদম। এতটা ফুলেছে যে উল্টাতে চাইছে না। আমি আরেকটাও ছেড়ে দিয়েছি, সব ছাড়াগুলো তো দেখাতে পারছি না, ক্যামেরাটা আমাকে নিজেকেই করতে হচ্ছে। তো এটাও কিন্তু টপটপা করে ফুলেছে। এটা নামিয়ে নিয়েছি, এটাও ফুলেছে, এটাও ফুলেছে, একদম সবগুলো নি তার মানে ফুলবে। যেহেতু প্রথম স্টেপে ফোলা শুরু হয়েছে, কোনোটাই ফোলা বাদ যাবে না, একদম ফুলকো লুচিয়ে একদম ফুটবল যেটাই বলেন না কেন, কোনোটাই কম হবে না বললে। এটা হয়েছে, তুলে নিচ্ছি। উফা করো না, আরে দাঁড়াও, বোতল থেকে দিয়েছিলাম জল চাচ্ছে বন্ধুরা, দেখুন তার জন্য কথা বলছে আর কি। এতটাই ফুলেছে যে ও একদম সোজাই হতে পারছে না। সবগুলো নিয়ে খুব সুন্দর ফুলছে কিন্তু বন্ধুরা, এত সুন্দর ফুলবে আমি ভাবতেও পারিনি। তেলটাকে ঝরিয়ে নিয়েছি, এটাকেও সুন্দর রেখে দিচ্ছি, আবারও ছেড়ে দেব। দেখো তো উল্টাতে চাইছে না, এতটা ফুলেছে একদম। তো বন্ধুরা সবগুলোই আমার এরকম একদম টপটপা করে ফুলে গেছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটা যদি আমার নতুন হন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রিয়াঙ্কা সুইটস কিচেন থেকে, প্রিয়াঙ্কার তরফ থেকে রইল অনেক অনেক ভালোবাসা। আর এরকম আমের মৌসুমে এরকম একটু আমের মালপোয়া চট করে বানিয়ে খেয়ে দেখুন, ঘরে থাকা উপকরণ দিয়ে চট জলদি হয়ে যাবে। তো সবগুলো নিয়ে আমি তুলে নিয়েছি। তো ভিডিওটা ভালো লাগলে তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর এরকম ফুলেছে একদম টপটপা করে। তো একটা আমি ছিঁড়ে দেখাচ্ছি। তো এই যে আমি একটা ভেতরে দেখাচ্ছি যে এরকম সুন্দর হয়েছে। তো সবাই এরকম খেয়ে দেখবেন আমের মালপোয়া কেমন লাগে খেতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা বাই।